ভোট পরবর্তী সময়ে সন্ত্রাস, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন রায়পুরের কাকুটিয়া গ্রামের বাসিন্দা পথিক মারি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগকারী পথিক মারির দাবি, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই তিনি ও তার পরিবার রাজনৈতিক কারণে একাধিকবার হুমকি ও ভয় ভীতির শিকার হয়ে আসছেন। অভিযোগে বলা হয়েছে, এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে আসছেন। তাদের বিরুদ্ধে মারধর, ভয় দেখানো, বাড়িঘর ভাঙচুর এবং রাজনৈতিক বিরোধীদের উপর চাপ সৃষ্টি করার অভিযোগও তোলা হয়েছে। পথিক মারির অভিযোগ, চলতি বছরের ভোটের আবহে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। এমনকি ভোটদানকে কেন্দ্র করেও চাপ সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। ভোটের ফলাফল প্রকাশের পরও বিজেপি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কর্মী সমর্থকদের বিরুদ্ধে হুমকি অব্যাহত রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। লিখিত অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। অভিযোগে উঠে এসেছে বাবু দাসের নামও। উল্লেখ্য, বাবু দাস বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ বলে পরিচিত এবং বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী। এর আগেও বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বাবু দাস। তার বিরুদ্ধে মধু চক্র পরিচালনার অভিযোগ উঠেছিল বলে স্থানীয় সূত্রের দাবি। এছাড়াও তার মালিকাধীন প্রান্তিক এলাকার একটি হোটেল থেকে বোমা উদ্ধারের ঘটনাও একসময় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছিল। পথিক মারি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে। আমাদের অভিযোগ 2021-এর পরে ভোট পরবর্তী হিংসাতে আমাদের এই বাবু দাসের নেতৃত্বে এবং চন্দ্রনাথ সিনহার নেতৃত্বে আমাদের রায়পুর অঞ্চলে একাধিক বাড়িতে ভাঙচুর হয় এবং আমাদের এই 2026-এ ভোটের আগে আমাদের নূরপুর গ্রামে একটা ওপেন মঞ্চ করে বাবু দাস হুমকি দেয় এবং সেই মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের তৃণমূলের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। সেই মঞ্চেই ভাষণ দেয় আমাদের বাবু দাস। উনি ভাষণ দেয় আমাদের বিজেপির কর্মীদেরকে গলা কেটে এবং অজয় নদীর পাশে অজয় নদী আছে, সেই নদীতে ভাসিয়ে দেবেন বলো হরিবোল করে। সেই প্রেক্ষিতেই আমরা আজকে ওনার নামে এফআইআর করা, আমাদের ভিডিও সমেত আমাদের প্রমাণ আছে এবং 2021-এ ওদেরই নেতৃত্বে আমাদের রায়পুর অঞ্চলে একাধিক বাড়িতে ভাঙচুর চালায় এবং তার প্রমাণও আমাদের কাছে আছে। আমার নাম পথিক মাঝি। আমাদের অভিযোগ 2026-এর ভোটের আগে আমাদের রায়পুর অঞ্চলে নূরপুর গ্রামে এমএসকে ফুটবল ময়দানে তৃণমূলের একটি জনসভা হয়। সেই জনসভায় বক্তব্য রাখে তৃণমূলের নেতা বাবু দাস। সেই বক্তব্য দেয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ আসে তাহলে আমরা এই বিজেপি কর্মীদের বা বিজেপির দালালদের এই শব্দ উচ্চারণ করে এদের নিয়ে পাশে অজয় নদী আছে, সেই অজয় নদীতে বলো হরিবোল করে দেব। এই যে ভাষা সন্ত্রাস, হিংসামূলক যে বিদ্বেষ এবং এই কাজ করে গেছে এরা রেগুলার 21-এর পর থেকে রায়পুর অঞ্চলে বাইক বাহিনীর তাণ্ডব, এটা বাবু দাসের নেতৃত্বে। এবং যেই মঞ্চে বসে এই ভাষণটা দিয়েছিল ওই মঞ্চে বসেছিল চন্দ্রনাথ সিনহা, বর্তমানে তৃণমূলের এমএলএ, এবং রায়পুর অঞ্চলের প্রাক্তন প্রধান, বর্তমানে উপপ্রধান নিখিল বাচার, রায়পুর অঞ্চল তৃণমূলের অঞ্চল সভাপতি সিরাজ মোল্লা। এনাদের নামে আমরা এই অভিযোগগুলো আমরা করেছি, এফআইআর করেছি। ওনারা বসা থাকে কালীন এবং হাততালি দিয়েছে। আমাদের কাছে ভিডিও এভিডেন্স আমাদের কাছে আছে যে এই জনসভায় এই বক্তব্য রেখেছে। এই হিংসা বক্তব্য দেওয়ার কারণে আমাদের উপর যে সন্ত্রাস হয়েছে, বাইক বাহিনীর তাণ্ডব হয়েছে, মহিলাদের ছেড়ছাড় করা হয়েছে, সেগুলো সমস্ত প্রমাণসহ আমরা জমা দিয়েছি। এখানে আমাদের আশ্বস্ত করেছেন আইনের পথে চলবে এবং আমরা হাত জোর করে প্রশাসনের কাছে অনুরোধ করব এই অপরাধীদের, এই ক্রিমিনালদের, এই হুলিগানদের যাতে কঠিন সাজা দেওয়া যায় সেই ব্যবস্থা প্রশাসন করবে, এটা আমাদের আশা। আমার নাম বাদল বৈদ্য।